আমাদেরকে যে কোনো কাজে সফল হতে গেলে জীবনে অনেক বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট আর ব্যর্থতা আসবেই। সবসময় সবকিছু আমাদের ইচ্ছেমতো হবে না, তাই জীবন হলো চলার নাম, থেমে থাকার নাম নয়। যেমন আমরা যদি উড়তে না পারি, এখানে ওরা বলতে বোঝানো হয়েছে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বা লক্ষ্যে দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া। কিন্তু বাস্তবতা হলো আমরা সবসময় আকাশ ছোঁয়ার মতন উঁচুতে উঠতে পারি না। তখন আমাদের পরবর্তী পথ হলো দৌড়ানো, অর্থাৎ একটু কম গতিতে হলেও স্বপ্নের পথে অগ্রসর হওয়া। দ্বিতীয়ত, যদি দৌড়ানোর শক্তি না থাকে তবে হাঁটা যথেষ্ট। জীবনে ধীরে চলা কোনো লজ্জার বিষয় নয়, বরং স্থিরভাবে এগিয়ে যাওয়াটাই আসল লক্ষ্য। আবার যদি হাঁটার শক্তিও ক্ষীণ হয়ে যায়, তবে হামাগুড়ি দিয়ে হলেও সামনে বাড়তে হবে। অর্থাৎ ন্যূনতম চেষ্টা হলেও তা যেন চলমান থাকে, যদি তা হামুকের গতিও হয়। কি বোঝাতে চাইলাম বুঝতে পেরেছেন কি? জীবনে যতই প্রতিকূলতা আসুক, সামনে এগোনোর পথ বন্ধ করা যাবে না। হয়তো গতি কমে যাবে, হয়তো শক্তি হারাবে, কিন্তু ধৈর্য, অধ্যবসায় আর চেষ্টা থাকলে একসময় লক্ষ্য অর্জিত হবেই। জীবনকে নদীর স্রোতের মতো ভাবা যায়। নদী কখনো থেমে থাকে না, কখনো স্রোত তীব্র, কখনো মৃদু, আবার কখনো বাঁক খেয়ে বয়ে চলে। কিন্তু শেষ পর্যন্ত নদী তার গন্তব্যে পৌঁছায়। মানুষের জীবনও তেমনি। গতি যতই হোক না কেন, চলমান থাকাটাই